আগামীকাল আপনি মারা যাবেন, এটা জানতে পারলে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন? আপনি এমনটা কেন করবেন? জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন তাদের উপর আর মায়া বাড়ানোর মনে হয় না, তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দোয়ার আশীর্বাদ করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যারা নিজের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়েও কম গুরুত্বপূর্ণ নয়। তার ভয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে। প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করতে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্য সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত জয়। আমি যখন কিছু লিখি, তখন সহমত কমেন্ট দেখলে খুশি হই, তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না। সমালোচকদের ভালোবাসুন, দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে, এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন, প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্ক বার্তা, আর সতর্কতা সফলতার জন্য প্রচন্ড দরকারি। কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে আপনি নিজেকে অমুকের ভাগ্নে হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না, বরং বড় হবেন। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের, সবাই।